আর এবার নজর রাখবো কার্তিক পুজোর বিসর্জন, কিন্তু সেই বিসর্জনে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো। আগে ছবিটা দেখাই, ছবিটা দেখালেই বুঝতে পারবেন ঠিক কি অবস্থা তৈরি হয়েছিল। এই যে ঘটনাটা, এটা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের ছবি, একেবারে ধুন্ধুমার। দেখুন গন্ডগোলটা আরো হবে, আরো গন্ডগোলটা হবে। ওই দেখো আরো হবে, আরো হবে। গন্ডগোলটা বড় আকার নিয়ে নেবে। দেখো দুই পুজো কমিটির মধ্যে মারামারি বলে অভিযোগ, একেবারে বাঁশ দিয়ে নাকি তুমুল মারপিট। সমীরের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। সমীর, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, যে এমন অবস্থা তৈরি হলো ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হলো? কার্তিক পুজো বলে কার্তিক লড়াই, এই ব্যাপারটা যেমন উঠে আসে, কিন্তু গতকাল দেখা গেল কৃষ্ণনগরে কার্তিক পুজোকে কেন্দ্র করে কার্তিক পুজো দুই কমিটির সদস্যদের মধ্যে লড়াই, এবং তার জন্য কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়। গতকাল রাতে যখন এই বিসর্জন চলছিল কার্তিক পুজোর, প্রত্যেকটা বারোয়ারি তাদের পুজো প্রতিমা তারা বিসর্জন ঘাটা দিকে নিয়ে যাচ্ছিল, এবং সেই সময় রাতের দিকে পোস্ট অফিস মোড়ে ঘোড়াপট্টি বারোয়ারি এবং রাধানগর বারোয়ারি যারা এসে পৌঁছয়, কে আগে যাবে এই নিয়ে দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। তা থেকে গন্ডগোল, এবং এরপর একে অপরের দিকে তারা বাস নিয়ে বেড়ে যায়, মারধর শুরু হয় এবং ইটপাটকেল ছোড়া হয়। এবং স্থানীয় লোকজন যারা ছিল তারা কিন্তু উভয় পক্ষকে বাধা দেয় এবং এই গন্ডগোল থামানোর চেষ্টা করে। পাশাপাশি পুলিশ ছুটে আসে, পুলিশ এসে তাদেরকে নিরস্ত করে এবং দুই পক্ষকে হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। বেশ, কিছু বাচ্চা ছেলে এখন একদম ছোট বয়সে স্কুল পেরিয়ে মনে হয় কলেজে ঢুকেছে, এইরকম ছেলেপিলে কিছু পাড়ার দু দলের মধ্যে একটা বচসা হয়, তারপরে লাঠি সোটা নিয়ে একটু মারামারি মতো হয়। আমরা ছিলাম, পুলিশ ছিল, পরবর্তীতে আমরা ঠেকিয়ে তাদেরকে দুদিকে ভাগ করে দিলাম। আর এবার নজর রাখবো পাথর প্রতিমার দিকে। বিডিওর গাড়িতে আগুন লেগে যায় নাকি, এমনটাই অভিযোগ। বিডিওর গাড়ি ও 3টি দোকান